গ্রামের থেকে আসার পর শান্তিনীড়ে আসছিলাম। শান্তিনীড়ে আসার পর তো আবারও সরকারি চাকরি শুরু হয়ে গেল। কি জানেন, এই যে প্রতিদিন নাস্তা বানানো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো এই তো সরকারি চাকরি, আমি রুটি তো ভিডিও করতে পারিনি, ভুলেই গেছিলাম ভিডিও করতে। তো রুটি বানাইয়া গতকালকে প্রিয় তরকারিটা ছিল পাঙ্গাস মাছের বেগুন দিয়ে রান্না করছিলাম, বুঝছেননি। এই তরকারিটা দিয়ে আজকে নাস্তাটা খাইলাম। তো অনেক দিন পরে, প্রায় রোজার মাস ওর নাস্তা বানানো হয় নাই। গ্রামে যাইয়া মা ওর নাস্তা বানাইতে দেয় নাই, শাশুড়িও দেয় নাই, তাদের হাতে খেয়েছিলাম। তো সকাল সকালে যে অনেক বাজার নিয়ে আসলাম। তা বাজার নিয়ে আসার পরে যে আমার প্রিয় তরকারি দিয়ে, কালকেও প্রিয় তরকারি ছিল, আজকেও আমার প্রিয় তরকারি সবজি ধুন্দুল। তো ধুন্দুল দিয়েছে ট্যাংরা মাছ রান্না করবো, বুঝছিনি। সব কিছু একসাথে উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি, সব রেডি করে নিচ্ছি। যত রেডি করে নিই ততই মনে আমার কাছে ভালো লাগে, কারণ রান্না বান্না করতে এখন ভালোই লাগে আমার কাছে, কিন্তু কাটাকাটি করতে যত বিরক্ত লাগে আপু ভাইয়েরা জানেন না। তো যাই হোক, এদিকে ট্যাংরা মাছ রান্না করবো ধুন্দুল দিয়ে, টমেটো এনে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাখি, জিরার পাখি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, এগুলো সব নিয়ে নিছি। আর যেহেতু আমার ছেলেকে আমার মাদ্রাসা নিতে হয়, দিতে হয়, তো এদিকে রেডি রুডি কইরা তাড়াতাড়ি রান্না করে ফেলাই। আর এদিকে যে গ্রাম থেকে যে কি বলে কি, গ্রাম থেকে আসার পর এই যে বিলম্ব ফল নিয়ে আসছিলাম, বুঝছি না। মুখটা সুসুমুসু করছিল, অনেকদিন ধরে কাজকাম করি না, তো কোনো কিছুই ভালো লাগতেছিল না। তাই ভাবলাম একটু দুপুরের সময় শসা টমেটো বিলম্ব মেখে মেখে খাইয়া পরে রান্না করতে যাই। তাই যাই হোক, এদিকে শসা টমেটো মরিচের গুঁড়া দিয়া লবণ দিয়া যে মা খাইছিলাম আপু ভাইয়েরা, কি যে টেস্ট লাগছিল, এত ভালো লাগছিল যে বলারই বাহিরে। তা যাই হোক, এই দেখেন কত সুন্দর করে খাইতেছে, আর পরিবেশটা দেখেন। আইসে তোমার গাছেরও তো 12টা বাজে গেছে, দেখেন অল্প কটা গাছ আছে, সব মরে গেছে, সাথে তো প্রায় অর্ধেক গাছই মরে গেছে। আর এদিকে করলা ভাজিটা করবো, তিত করলা ভাজি করলে, আমার হাতে করলা ভাজি করলে কখনোই তিতে হয় না। আর আমার জামাই তো এই ভাজিটা আমার খাইয়া মানে এত প্রশংসা করে সব সময়। এই ভাজিটা করলাম, একটা টেকনিক আছে করার, বুঝছেন। আগে গোল গোল করে পেঁয়াজ কাটবেন, গোল গোল করে করলা কাটটা কচলাই ধুইয়া পরে ভাজিটা করে নেবেন। তাই তো করলা ভাজিটা করলাম, আমার হয়ে গেছে। কচলাই ধোয়ার পর এরকম সব কিছু দিয়ে পরে ভাজিটা করে একটু মেলা দিতে হয় না, এরকম তিতা লাগে গরম গরম থাকতে। আর এদিকে আমার প্রিয় তরকারি দিতে মাছ রান্না করবো, বললেন। তো এদিকে সব মশলা, পেঁয়াজ আর মরিচটা হালকা করে ভাইজা সব মশলা দিয়ে নিছি, বুঝছেন আপু ভাইয়েরা। তো সব মশলা দিয়ে মাছগুলো ভালো কষে নিব। বাইরে ভাই আমি জীবনের জিন্দেগির আইর মাছ, ট্যাংরা মাছ, বল মাছ এগুলো ভাজতে যাবো না। এগুলো ভাজতে যাবো, কতবার হাত পা পুড়ছে, আমার লজ্জা শরম থাকলে আমি আর ভাজি নাই মাছগুলো। আমি এইভাবে কাঁচা মাছগুলো ভালো করে কষাই নিই। কষাই নেওয়ার পরে সুন্দর করে এইভাবে উঠাই নিই, বুঝছেন আপু ভাইয়েরা। পরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এটা কি সবজি বলেন তো? ধুন্দুলের সবজি। তো যাই হোক, এদিকে ধুন্দুলের সবজিগুলো আমি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তা লাড়াচাড়া দেওয়ার পর এই দেখেন কত সুন্দর ভালো করে কষা নিবা। ধুন্দুলটা গড়লা, আধা কেজি ধুন্দুল এক পালা 250 গ্রামের থেকে কম হয়ে গেছে, মনে হয় 100 গ্রামের মতন হয়ে গেছে কষাইতে এরকম উন্নে গেছে গা। আমাদের দেশে উন্নে গেছে, আর আপনাদের দেশে কী বলে বলেন তো? তো এর তো কষানো মাছগুলো আমি তাড়াতাড়ি দিয়ে নিলাম, যেহেতু ভাজি নাই তো কাঁচা কাঁচা থাকবে, এর জন্য আমি পানি দেওয়ার পর হালকাভাবে দিয়ে লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতাও দিয়ে দিছি। ধনিয়া পাতা দিয়ে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এরকম তরকারি খাইতে কার কার না ভালো লাগে বলেন তো? তাজা ট্যাংরা মাছ গতকালকে কলম দেখাইছিলাম, গতকালকে আমি বাজার করছিলাম মাছের ভিডিও। তা যাই হোক, এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর ইয়ামি একটা কালার আসছে। আর এরকম ইয়ামি তরকারি দিয়ে এখন ভাত 2-3 প্লেট খাওয়া যায়। আমার মতন কে 2-3 প্লেট ভাত খান এই তরকারি দিয়ে? আমি কলম বেশ দুপুর হইলেই ভাত করা মজা লাগে বেশি। গরম গরম তরকারি দিয়ে ভাত যে খাইতে কি ভালো লাগে। তাই তো খাওয়া দাওয়ার পরে বিকেল আবার তরমুজ কাটিয়ে নিলাম, জামাই আবার তরমুজ আনছে। তা তরমুজ কাটার পরে একটু খাইয়া নুইয়া একটু রেস্টে থাকবো, বুঝছেন। তরমুজটা কম ভালোই মিষ্টি ছিল, আজ সিজন কম প্রায় শেষ পর্যায়ে তরমুজের। তা যাই হোক, তরমুজটা আমি সুন্দর করে খাইয়া নিয়ে আপনাদের সাথে এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।